নমস্কার বন্ধুরা, পিউ অ্যাঞ্জেল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে হাওড়ার কিছুক্ষণ রেস্টুরেন্টে এসেছি, যেটা খুবই ফেমাস হাওড়াতে। আমি তো ছোটবেলা থেকেই এসেছি, তো আজ 3 বছর পর আমি যেহেতু হাওড়ায় এসেছি, তাই ভাবলাম এই রেস্টুরেন্টের ব্লগটা বানাই। তো এখানে আমার পাশে একজন দাদা বসে আছেন, যিনি অনেক পুরনো কর্মচারী এই রেস্টুরেন্টে। মানে আমি যখন ছোটবেলায় আসতাম তখনও এনাকে দেখেছি, আজকে যখন এসেছি আমি আজও এনাকে দেখছি। তো এই রেস্টুরেন্টের বিষয়ে যদি আপনি কিছু বলেন। নমস্কার, আমি কিছুক্ষণের একজন কর্মী। দোকানের পক্ষ থেকে সবাইকে শারদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানাই। আমাদের দোকানের হাওড়া শহরের মধ্যে কিছুক্ষণ রেস্টুরেন্টের নাম করা দোকান। তার মধ্যে আমাদের কোয়ালিটি এবং খাবারের দিক দিয়ে কিছু ফুড রেখেছি। সবাই দেখুন, আসুন, এখানে খেয়ে মানুষের সবাই মনে তৃপ্তি এবং আনন্দ ভোগ করুন। এটি শুভেচ্ছা থাকলো আপনাদের কাছে সবাইকে। নমস্কার। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এবার কিছু অর্ডার করেছি, সেই ডিশগুলো খাই, যেগুলো খুবই সিগনেচার ডিশ এখানকার। আমি অনেকবার খেয়েওছি, আজকে আপনাদের সামনেও খাবো, দেখাবো। বিশেষ করে আমার বাংলাদেশের যারা সাবস্ক্রাইবার, যারা মানে ইন্ডিয়াতে থাকে, যারা বাইরে থাকে, তারা যখন ইন্ডিয়াতে আসে, কলকাতায় আসে, হাওড়ায় আসে, হাওড়া স্টেশন থেকে এটা কিন্তু বেশি দূর নয়, 30 মিনিট ওলাতেও আসতে পারেন, এমন কিছু তো না, বাসেও আসতে পারেন। কিন্তু খুব মানে ভালো, মানে বেশি রেট, রিজনেবল রেট, আপনারা এই খাবারগুলো খেতে পারেন। তাহলে এবার খাবারগুলো আনুক, আমি খাই, আপনাদেরও দেখাই, সব এক একটা করে ডিসক্রাইব করে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। অ্যাম্বিয়েন্সটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ রেস্টুরেন্টের। এসে গেছি আমি মোগলাই পরোটা নিয়ে। এই রেস্টুরেন্টের কিন্তু সমস্ত খাবারের কোয়ালিটি খুবই ভালো, মানে মানে কিছু বলা যায় না, এই লেভেলের পুরোটাই। তো এই মোগলাই পরোটাটা খেয়ে দেখি। খাবার আগে মোগলাই পরোটার সাইজটা দেখতে পাচ্ছেন তো কতটা বড়। খুব সুন্দর। এর ভেতরটা দেখিয়ে দিই, পুরো এগ দিয়ে ফিলিং করা, বাদামও আছে দেওয়া। এটা হচ্ছে মাস্টার্ড সস, কাসুন্দি যাকে বলে, এটা দিয়ে একটু খেয়ে দেখি। স্যালাডও দিয়েছেন, দারুণ। এখানে অনেক রকমের সস রাখা আছে, নানান রকমের কেচাপ রাখা আছে, নুডলস দিয়ে এই একটা। তো যখন মিক্স চাউমিনটা খাবো তখন এটা ইউজ হবে, তখনই আপনাদের দেখাবো, জাস্ট বলে রাখলাম। এখন এই মোগলাই পরোটাটা আমি খাই, এনজয় করি, তারপরের খাবারগুলো আবার দেখাবো আপনাদের সব। এটা হচ্ছে চিলি ফিশ, এটা হচ্ছে ভেটকি মাছ দিয়ে বানানো। এটা খেয়ে দেখি একটা কেমন খেতে। ভেতরটা দেখাই, হ্যাঁ, পুরো ভেটকি মাছের ফিলে,
রেস্টুরেন্টে বসে ফুড ব্লগ করতে হলে তার মানে মজাই একটা আলাদা। খাবারগুলো কিন্তু গরম থাকে। বাড়িতে যখন করতাম খাবার এনে খাবারগুলো ঠান্ডা হয়ে যেত। পুরো ভেটকি মাছ দিয়ে ভরা, আর কোটিংটা করা হচ্ছে কর্নফ্লাওয়ারে। টক ঝাল মিষ্টির একটা অপূর্ব মিশ্রণ যাকে বলে। ক্যাপসিকামও দেওয়া আছে। এবার এই মিক্স চাউমিন যেটা অর্ডার করেছি সেটা একটু খাই। মিক্স চাউমিনের মধ্যে কিন্তু প্রনস আছে, মানে চিংড়ি মাছ, মানে এই সাইজের চিংড়ি মাছ, চিকেন আর এগ। খেয়ে দেখি। যা কোয়ান্টিটি দিয়েছে, কোয়ান্টিটি অনুযায়ী দুজন মানুষের জন্য কিন্তু এনাফ, মানে পেট ভরে খাওয়া যাবে। আর এখানে তো আপনাদের যেটা বললাম অনেক রকমের সস রাখা আছে। এটা একটা সস, এটা মানে চিলি সস, এটা হচ্ছে টমেটো কেচাপ, এটা বোধহয় সুইট অ্যান্ড সাওয়ার, এটাও টমেটো কেচাপ। আর এটা হচ্ছে ভিনিগার। ভিনিগারের মধ্যে আবার লঙ্কাও দেওয়া আছে। দেখি একটু ভিনিগারটা ইউজ করি। একটু চিলি সসটা নিই। আপনারা চাইলে সব সসগুলো ইউজ করতে পারেন, আমি তো এই দুটোই নিলাম। চিকেনের পিসগুলো এরকম থাকবে, ভালো। প্রনস আর চিকেনটা অনেক বেশি পরিমাণে দেওয়া আছে। নুডলসটা খেয়ে দেখি। খুবই সুন্দর, মানে এই লেভেলের। তো খাবারগুলো সবই রিভিউ আপনাদের জানালাম। আমি তো মিক্স চাউমিন, চিলি ফিশ, মোগলাই পরোটা আর একটাও অর্ডার করেছি পনির বাটার মশলা, যেটা আমি পার্সেল নিয়ে যাব। তো এগুলো আমি আপনাদের খেয়ে দেখালাম। এটা ছাড়াও কিন্তু কিছুক্ষণ রেস্টুরেন্টে অনেক রকমের ডিশেস আছে যেগুলোও খেতে খুবই সুন্দর। তো আমি খাবারগুলো সব ফিনিশ করি, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। পনির বাটার মশলা যেটা আমি পার্সেল করিয়েছি, এটা হচ্ছে দেখতে হোয়াইট রঙের আর খুব মানে সুইট খেতে যাকে বলে, আর পুরো ক্রিমি টাইপের। ঠিক আছে, এটা আমি পার্সেলের জন্য তাহলে নিয়ে যাই। খাওয়া দাওয়া মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এত কিছু নিলাম, পার্সেল করলাম, সব মিলিয়ে বিল হয়েছে কিন্তু 630 টাকা। তো আমার ব্লগটা আজকে এই অবধি। কেমন লাগলো নিশ্চয়ই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার দেখা হবে নেক্সট ব্লগে। খুব ভালো থেকো, খুব এনজয় করো। সামনে দুর্গাপুজো আসছে,
অনেক ভালোভাবে ঠাকুর দেখো, দর্শন করো, এনজয় করো ফ্যামিলির সাথে। তাহলে আজকের জন্য বাই, ভালো থেকো। রেস্টুরেন্টে আরো একজন দাদা আছেন, যিনিও কিছু বলবেন আপনাদের। বলে আমাদের রেস্টুরেন্টের ব্যাপার নিয়ে ওনার তো পূর্ণ খরিদ্দার আমাদের, উনি তো সব কিছু জানেন আমাদেরকে খাওয়া দাওয়া কিরকম আছে, আমাদের কোয়ালিটি এমনকি চিকেন বেশ দামের উপরে দিয়ে সব কিছু ভালো আমাদের, আমাদের কোনো অফার নেই কিন্তু। কোম্পানি ভালো, আমাদের কোম্পানি সব জেনুইন সব। খাবার তো কোয়ান্টিটি আপনারা জানতে পারছেন, খাবার কোয়ালিটি কিরকম আছে না আছে ওইটাই। ঠিক আছে, তাহলে আজকের জন্য বাই।